হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি রাইড অ্যান্ড রোম। ফিরে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে একটি খুবই স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে যার জন্য আমি বাংলায় ব্লগ বানাচ্ছি। আপনারা যারা আমার ব্লগ ডে 1 থেকে দেখছেন এবং আমার যারা সাবস্ক্রাইবার আছেন ইউটিউবে, তারা হয়তো খুবই আশ্চর্য হতে পারেন যে কী ব্যাপার, বাংলায় ব্লগ হচ্ছে, বাংলায় কথা বলছে কেন। হ্যাঁ, আসলে আজকে বাঙালি শুভ নববর্ষ, বাঙালি বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আজকে। তো নববর্ষের জন্য আমি ভাবলাম আজ যেহেতু বাংলা শুভ নববর্ষ, আমি একজন বাঙালি, তো বাংলায় ব্লগটা করা যাক আজকের ব্লগটা। তাই আমি বাংলায় ব্লগটা করছি। আর আসলে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে হিন্দিতে তো ব্লগ করা শুরু করলাম, কিন্তু আমাকে কি হিন্দিতেই ব্লগটা করা উচিত, না আমি নিজের মাতৃভাষা বাংলায় ব্লগটাকে করা উচিত। তো ব্যাপারটা এটাই হচ্ছে যে যদি আমি হিন্দিতে ব্লগ করি, তো আমার যারা নন বেঙ্গলি ভাই দাদা বন্ধুরা আছে সবাই দেখতে পাবে, বুঝতে পারবে, এনজয় করতে পারবে। আর আমার মোস্টলি ফ্রেন্ড সার্কেল কলকাতার বাইরেও অনেক আছে, যেহেতু আমি প্রফেশনাল ডান্স করি, তো ডান্সের থ্রুতে কলকাতার বাইরেও প্রচুর আমার বন্ধুবান্ধব আছে। সেইভাবেই আমি হিন্দিতে শুরু করেছিলাম, বাট এখন ভাবছি সেটা বাংলায় করা উচিত কি না। যার জন্য আমি আমার ইনস্টাগ্রামে একটা পোলও করেছিলাম, হিন্দি আর বেঙ্গলি, বাট রেজাল্টটা খুবই শকিং, 50-50 এসছে। তো যাই হোক, আপাতত আজকে যেহেতু বাঙালি বছরের প্রথম দিন, শুভ নববর্ষ, তাই বাংলায় এই ব্লগটা হোক। রেসপন্স দেখি, কমেন্ট সেকশনে রেসপন্স দেখতে চাই। যদি এই ব্লগটা সবার ভালো লাগে, বাংলায় সবাই কন্টিনিউ চায়, তাহলে আমি বাংলায় কন্টিনিউ করব, অসুবিধা নেই আমার। তবে এখন আমি আপাতত চললাম আমার গন্তব্যস্থলের দিকে। আমার গন্তব্যস্থল ব্যান্ডেল। হ্যাঁ, এখন আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাড়িতে। যারা আপনারা আমার বাঁকুড়া ব্লগটা দেখেছে তারা সবাই তাকে চেনো, প্লাস আমার যে সানডে সাইফারের ব্লগটা এসেছিলো সেটাও দেখেছো। হ্যাঁ, আমার ভাই ধ্রুবের বাড়ি যাচ্ছি, ধ্রুব সরকারের বাড়ি যাচ্ছি আমি। কারণ আজকে চুঁচুড়া জোড়াঘাটে একটা নববর্ষ কালচারাল ফাংশন আছে, যেটা গঙ্গা ফোরিং বলে একটা গ্রুপ আছে, তারা করাচ্ছে। তো সেইখানে ধ্রুবের একটা ইনভিটেশন আছে। তো ধ্রুব আমায় বললো তুই ফ্রি থাকলে তুই চলে আয়, দুজনে যাব। আর আজকে স্কুল ছুটি আমার, অ্যাকচুয়ালি আমার 2 দিন স্কুল ছুটি ছিল, কালকে গতকাল আম্বেদকর জয়ন্তীর জন্য আর আজকে পয়লা বৈশাখের জন্য। তো কালকে আমি একটু গেছিলাম নিউ টাউনে ইকো পার্কে, ওই জাপানিজ ফরেস্ট আছে ইকো পার্ক গেট নম্বর 1-এর ভিতরে, ওইখানে একটু ব্লগ বানাতে গেছিলাম। আর আজকে এই ইভিনিংটা এক জায়গায় যাওয়া ছিল, বাট ক্যান্সেল হয়ে গেল, যাওয়া আর হয়নি। তো ভাবলাম ঠিক আছে চলে যাই, ধ্রুবের সঙ্গে ঘুরে আসি, ভালো লাগবে। তো এখন আমি ব্যান্ডেলে যাচ্ছি, ধ্রুবের বাড়িতেই যাচ্ছি। ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে তারপরে একসঙ্গে বেরোবো। ওখানে আরও 1-2 জন আছে, সবাই মিলে আমরা যাবো, মজা করব। তো চলো আপাতত এখন পৌঁছানো যাক ধ্রুবের বাড়িতে, তারপরে গিয়ে কথা হচ্ছে। বেশিক্ষণ লাগলো না, 30 মিনিট মতন। এখানে সব পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছে, বহু বছর ক্রিকেট খেলিনি আমি। খুব তাড়াতাড়ি একটা প্ল্যান আমি করব, ধ্রুবকে বলে রেখেছি যাওয়ার জন্য। আমি আর ধ্রুব যাব, সেটা হচ্ছে ঝাড়গ্রামের জন্য। আমি কি আবার ফেলে এসেছি? না, আমি ধ্রুবের বাড়ির কাছে এসে প্রত্যেকবার এই গন্ডগোলটা করবো, সেম গন্ডগোলটা আমি
প্রত্যেকবার করি ধ্রুবের বাড়ির সামনে এসে আমি গলি দুটো হারিয়ে ফেলি, মানে গুলিয়ে ফেলি আর কি। ফাইনালি পৌঁছে গেছি ধ্রুবের বাড়ি। ধ্রুব, জল খুলে আছে। ধ্রুব, হয়তো আসলো বলে আমি ঠিক ধরেছি। এই যে এই ব্যক্তিকে দেখে রাখুন। ফোন করছি, ফোন তুলছে না। ধ্রুব করে চেঁচাচ্ছি। चार दीवार के बीच में एक जीना फिर तो আরে গড়ে ও শুভ নববর্ষ, শুভ নব নব বর্ষ বর্ষ, নব বর্ষ। চলো, কোথায় বাকিরা? বাকিরা বলতে শুধু ইয়ে আছে, সমীর সমীর আছে, আর শান্তিকা। ও গেছে ওর মামার বাড়িতে, ও সেজে বুঝে আসছে। বাবা, হ্যাঁ, এই আমার ধ্রুব ভাইয়ের বাড়ি, বড় লোকের বাড়ি। মানে এইটা একটা এমন জায়গা হচ্ছে, কিন্তু আমি না, হ্যাঁ খুব গরিব। এটা একটা এমন জায়গা হচ্ছে, এইখান দিয়ে বেরোনো যায়, ওদিক দিয়ে ঘোরা যায়, ওদিক দিয়ে ঢোকা যায়। আচ্ছা, আমার বাড়িতে জানিস তো দুটো পাখি বাসা দিয়েছিল। একটা বাহ। পাখি সুন্দর করে বড় হয়ে দুটো বাচ্চা নিয়ে হ্যাঁ ঘুরে বেড়ায়। হ্যাঁ। একটা বাসা দিয়েছে এই জানলাতে, হ্যাঁ আরেকটা তোকে দেখাচ্ছি চ। আমার আজকে মাই আমাকে দেখালো, ওখানে বুলবুলি পাখি বাসা দিয়েছে, 3টে ডিম পেড়েছে। কিন্তু টাচ করবি না, কোথায়? ওইটা তো থাক, ভালো তো। দেখ 3টে কুচকি কুচকি, 3টে ছোট ছোট। ও মাও বসে আছে, ও বাবা ওরে উড়ে গেল, ভয় পেয়ে গেছে। আবার চলে আসবে, থাক। আচ্ছা, 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 ওকে আর এই disturb করা যাবে না। এই বাড়িতে পুরো গার্ডেনিং করেছে, এই জিনিসটা আমার সব থেকে ফেভারিট পার্ট। All ups to my dad, আমি খুব পুরে বলতে জেঠু করে কাজ, এই ছেলেটা কিচ্ছু করে না, কিন্তু এই জিনিসটা ওয়ান অফ মাই ফেভারিট থিংস, বাড়িতে গার্ডেনিং করা। তা তুমি ফুলের করো, ভেজিটেবলস করো, যাই করো, গার্ডেনিং জিনিসটা আমার খুব পছন্দ। এখন তো শাক লাগিয়েছে এখানে, শুধু শাক গাছ, অর্গ্যানিক ওয়েতে তুমি করো আর খাও। লাউ ছিল, এই জিনিসটা নর্থ বেঙ্গলে যদি সবাই যায়, নর্থ বেঙ্গলের লোকেদের দেখতে পারবে। এদিকে ফুল শাক, ফুল শাক খুব সুন্দর। পরেও কিছু রয়েছে। আর ধ্রুবের বাড়িতে খুব বড় করে দুর্গাপুজো হয়। লাস্ট ইয়ার তো আমি ব্লগ করতাম না, বাট এই ইয়ারে আমি ওর বাড়ির দুর্গাপুজো যখন হবে আমি পুরো কভার করব ডে 1 থেকে। দুঃখের বিষয় কয়েকটাই আম পড়ে আছে এই তারা এরকম ভাবে কে আছে, হ্যাঁ? শুভ নব নব বর্ষ বর্ষ, এই 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 sorry, শুভ বর্ষ। চ ঘরে চ। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। একটুকুনি আমি বন্ধুদের সঙ্গে চিল করি, জল টল খাই, হয়তো একটু ভিডিও বানাই, চিল করি, ফেমাস মিরর সবাই দিয়ে সেখানে ফটো তোলে। তারপর আমি যাচ্ছি প্রোগ্রামে। সন্ধ্যাবাতি জ্বলে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের মানে সবাই রেডি হয়ে গেছে, ধ্রুব, সুমির সবাই রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি আজকে যে প্রোগ্রামটার জন্য আমরা যাচ্ছি, গঙ্গাপরিংয়ের একটা প্রোগ্রাম নববর্ষের, সেটার জন্য আমরা সবাই রেডি। আমি ওয়েস্টার্ন ড্রেস পরেই এসেছি আজকে। বাকি এরা দেখলাম কি সুন্দর ইয়ে করেছে, ধ্রুব পাঞ্জাবি পরেছে, সমীর বোধহয় পরেনি। তো নিচে চলো, নিচে গিয়ে ধ্রুব নিচেই আছে সম্ভবত। আর একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে ধ্রুবের ডান্স প্র্যাকটিস রুম, আর এটা ধ্রুবের স্টুডিও। এখানে ও ডান্স প্র্যাকটিস করে, প্লাস এখানে ক্লাস করায়। এখানে অনেক ভিডিও আমরা বানিয়েছি। আর এখানে লাইট কোথায়, এই যে দেখতে পাচ্ছ, এটা ধ্রুবের ডান্স প্র্যাকটিস রুম। এখানে আমরা আড্ডা ফাড্ডা মারি, প্র্যাকটিস করি। হাইপার চেম্বার এটা। এই বিশেষ করে
এই লাইটটার তলাতে অনেক কিছু আমরা ভিডিও বানাই। একটা আমারও বানাবার আছে, টাইম করে বানাবো। আপাতত যাওয়া যাক। বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে। সামনে বাইকে ধ্রুব আর সমীর আছে, আর আমার বাইকে আমি একাই। তো তুই পৃথিবী কিসের চাহিদা ঘর ছাড়া। হ্যাঁ, দাদা গেলে তো যাওয়াই যায়। হ্যাঁ, আরে 100 সিসির বাইকে হয়তো 10 বার ব্রেক দিতে হবে, তাতে কি সমস্যা? হ্যাঁ, মাইলেজ তো সিসি কম হলে তো মাইলেজ দেবেই। এই কি, এতে বেশি লংয়ে গেলে একটু ব্রেক বেশি দিতে হয়। লোকে স্কুটি নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা জাস্ট ধ্রুবের বাড়ি থেকে বেরোলাম। এখন আমরা যাব চুচুড়া জোড়া ঘাট। জায়গাটা আমি ঠিক চিনি না, হয়তো চিনি, নামটা জানি না। দেখা যাক কোথায় যাচ্ছি আমরা এখন। সন্ধ্যেবেলা বেশ আবহাওয়াটা ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা যাবো জোড়াঘাটে। জোড়াঘাটে যাব। জোড়াঘাটটা হয়তো চিনি কি চিনি না আমি ঠিক জানি না, গেলে দেখা যাবে। বন্ধুরা আমরা মোটামুটি চলে এসেছি এখন। জোড়াঘাটের কাছাকাছিতেই আছি, চলে এসেছি। এই কাকা কি করছো? হ্যাঁ, আচ্ছা, এটা সেই ময়ূরপঙ্খী ঘাটের দিকে যাওয়ার রাস্তা, আই গেস সো। आई लव चुचुड़ा लेखा सिंसुड़ा, आई लव सिंसुड़ा लेखा बोर्ड। आगे मयूरपंखी घाट আছে। এটা খুব একটা মানে জমজমাট জায়গা, এখানে একদম সবসময় ভিড় ভাড় থাকে। আমাদের আজকে নববর্ষতে আরও ভিড় ভাড়। এটা অলমোস্ট চলে এসেছি আমরা, এখানে আমাদের অনুষ্ঠান হবে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং তার সাথে আমাদের দলে
দাঁড়া, এইটাকে যদি বার করা একটুকুনি সাইড করতো তাহলে ওখানটা আমি ঢুকিয়ে দিতাম। বন্ধুরা আমরা চলে এসেছি এখন, এটা জোড়াঘাট। এইখানে আমাদের নববর্ষের একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। সো ওইখানে আমি এখন বর্তমানে চলে এসেছি, আমি সমীর, ধ্রুব। এটা জোড়াঘাট চুচুড়া। এখন আমরা মঞ্চে পেয়েছি সোহিনী এবং সঞ্জিতাকে। আর যারা যারা দাঁড়িয়ে আছেন সিঁড়ির মধ্যে তারা দয়া করে একটু বসে যান। যারা দাঁড়িয়েছেন তারা বসে যান, আগেও জায়গা আছে, পিছনেও জায়গা আছে, মাঝখানটা ছেড়ে দিয়ে আপনারা কিন্তু বসে পড়ুন। বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারকে নষ্ট করবেন না। বারংবার আপনারা ওই জায়গাটাকে ব্লক করছেন এবং দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন। জায়গাটাকে ফাঁকা করে বসুন। বসবো কোথায়? একটু বেশি দিয়েছি, বসবো কোথায়? হেভি জায়গা রেখেছি। কোথায় দেখি ওই যে সামনে যিনি বসে উঠুন, একটু একটু সাইড দিয়ে দিন, ওখানে ফাঁকা করুন। এই দুজন ওই সোজা জায়গা ফাঁকা রাখতে করুন বলা এখানটা। হয়েছিল না? এখানে ফাঁকা করে দিন, দেখে রাখুন, সরে যান। জায়গা রাখতে বলা হয়েছিল, জায়গা রাখেনি। আপনারা এদিকে সরে আসুন, কি ওদিকে সরে যান আপনি। দুটো ফুচকা কম। চলো বন্ধুরা, আমার কথা বলবো কেন তোমার দেখে সব ভুলিয়ে যায়। গীতা ইনস্টিটিউট তাদের পার্কে গেছি, এক হাতে বাদাম ভাজা, এক হাতে গোলাপ ফুল। গোলাপ কেন? গোলাপ কেন? পদ্ম ফুল আমার ভালো লাগে না তাই। এক হাতে বাদাম ভাজা, এক হাতে গোলাপ, বসেছি একটা বেঞ্চে। তো এই আর কি বসে আছি দুজনে। হঠাৎ একটা হুঙ্কার, পিছন দিকে তাকিয়ে দেখি আরে ইয়াপ বড় ডাইনোসর। হ্যাঁ, কেন জুরাসিক পার্কে? আর বলিস ভালো না, তুই এটা নিয়ে কিছু বলবি কি? হ্যাঁ বন্ধুরা আমাদের পয়লা বৈশাখের যে কালচারাল প্রোগ্রামটা দেখতে আমরা এসেছিলাম, সেটা থেকে আমরা বেরিয়ে গেছি। এখনও প্রোগ্রাম চলছে, অনেক লেট হবে, সবাইকে বেরোতে হবে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো সবার সঙ্গে। ধ্রুব, সমীর, সায়ন্তিকা সবাই আছে। আরও দুজন ছিল, শুভম আর ওর নাম কি, সৌমিকা, ওরা বেরিয়ে গেল। জাস্ট শুভম বেরোলো। এবার আমাদের বাড়ি যেতে হবে, কেন কালকে থেকে আবার আমার স্কুল আর সবার কাজ। তো নববর্ষের এই ব্লগটা এতটুকুই রাখছি, এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বাংলায় বানাচ্ছি, ফার্স্ট টাইম ব্লগ। যদি ভালো লাগে বাংলায় কমেন্ট করবেন, তো আমি কন্টিনিউ করব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।